দেখছেন বার্তা এক নজর। পুলিশকে তুলোধনা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। তৃণমূল কর্মী সম্মেলন থেকে কার্যত থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি সাবিনার। ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়াম এবং তৃণমূলের সভা থেকে পুলিশকে তুলোধনা করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল প্রেসিডেন্ট নয়, পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন। অঞ্চল কমিটি বা বুথ কমিটি কোনো অসুবিধায় পড়লে থানায় গিয়ে জানাবেন। আমাদের নিজের জায়গা আমাদের নিজেদের ঠিক করতে হবে। অনেক জায়গায় গেছি, পুলিশের ফিডব্যাক ভালো নয়। আমার কাছে আমার কর্মীরা আগে। বলছি, পুলিশের ভূমিকা নিয়ে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আপনিও আজকে তুললেন। কোথায় কোথায় পুলিশ এই ভূমিকা যেটা দেখছেন আপনার খারাপ লাগছে বা দমন পীড়নের নীতি চালাচ্ছে তৃণমূল কর্মীদের ওপরে? দেখুন, বলাটা ভুল। তৃণমূল কর্মী পরের কথা, সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত। আমরা সাধারণত কি এতদিন দেখে আসছি যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয়, তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয়। কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি, বুথে নেমে কাজ করি, মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত। বিরোধী রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করছে বলে দেখুন, আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয়, পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে, যেটা লিগাল সেই কাজটা করবে। এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফাইনাল উল্টার চেষ্টা করিনি কোনো দিন, এবং ইললিগাল কাজকে সমর্থন করিনি। কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশন নিচ্ছে, তাতে কিন্তু আমি একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দিব, এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মানুষ যদি পরেশান হয় তাহলে আমরা চুপ থাকতে পারি না। আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে সব লেভেলেই বলার চেষ্টা করেছি। আপনারা সকলেই জানেন যে আমি একেবারে পুলিশকে কোনো প্রকারে অপব্যবহার আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে করিনি। কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলছে। স্পেসিফিক অভিযোগ আছে, স্পেসিফিক অভিযোগ কিছু প্রচুর। দেখুন, আমার আজকে আমি একটা বলছি, কালিয়াচকে 7 দিন থেকে 7টা স্করপিও চুরি, 7 দিনের মধ্যে 7টা স্করপিও চুরি। সিসিটিভি ফুটেজ রয়েছে এবং ল্যাপটপ নিয়ে তারা তালা খুলছে, লক খুলছে। এবং এই 7-8 দিনের মধ্যেই 8-10টা গোডাউনে টাকা রাখা থাকছে, সেই গোডাউন থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। কোথায় ইন্টেলিজেন্সি? আমাদের মালদা জেলার ইন্টেলিজেন্সি কোথায়? পুলিশ কি তোলাবাজিতে ব্যস্ত? পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে, অনেকজন বলছে। এবং পাবলিকলি আমিও যখন পাবলিকের সঙ্গে মিট করছি, বিভিন্ন কর্মীদের সঙ্গে যখন মিট করছি, পুলিশ প্রশাসন নিয়ে প্রচুর ভূমিকা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এবার নয়, এবার আমাদের ওয়াকআউট নয়, এবার আমাদের ছক্কা পার করতে হবে। যদি কোনো কর্মীর বিরুদ্ধে আঘাত হানে বা যদি ইলিগাল কোনো মানুষের উপরে যদি পুলিশ প্রশাসনের কোনো ইলিগাল হস্তক্ষেপ থাকে, পাবলিককে যদি হ্যারাস করে, সেই ক্ষেত্রে কেবল অঞ্চল প্রেসিডেন্ট নয়, অঞ্চল কমিটি আপনারা থানায় যাবেন, তবে এরা কিন্তু শিক্ষা পাবে না। এই নয় কে বলেছে যে আমরা শাসক দলে আছি বলে আমরা পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না? কে বলেছে যে আমরা